বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাতাবাড়ি জিপিতে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন জনগণ। খোঁজ নিতে ছুটে এলেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ। ঈদের আগের দিন থেকেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই কয়েকদিনের লাগাতার মুষলধারার বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার প্রতিটি নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে সিংলা নদীর বাঁধ ফের ভাঙার ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ও বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির অবস্থা বড়ই করুণ আকার ধারণ করেছে। জিপির 10টি ওয়ার্ডের সিংহভাগ বাড়ি জলের নিচে। বিশেষ করে লামা রাতাবাড়ি গ্রামের 4টি ওয়ার্ডের অবস্থা খুবই করুণ। এই ওয়ার্ডগুলোর জনগণ বসতঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোখাদ্য নিয়ে। এখন পর্যন্ত রাতাবাড়ি জিপিতে গোখাদ্য সহ কোনো ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আজ রাতাবাড়ি বন্যাক্রান্তদের খোঁজ নিতে ছুটে আসেন রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ। তিনি বন্যাক্রান্তদের করুণ অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করে শীঘ্রই রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। আমরা এখন উপস্থিত আছি পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির লামা রাতাবাড়ি গ্রামে। আপনারা বন্যার সামগ্রিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন এই করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা রাতাবাড়ি জেলা পরিষদ প্রাক্তন সদস্য আশিস নাথ মহাশয়। উনি সমস্ত রাতাবাড়ি জিপির এই 4টা ওয়ার্ড পরিদর্শন করে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে বন্যার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো কি দেখলেন দাদা? ভয়ানক পরিস্থিতি। আজকে প্রায় এক সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টির ফলে আমার রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তো মাননীয় বিধায়কের পরামর্শক্রমে আমরা প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে আমরা পরিদর্শন করছি এবং জনসাধারণের পাশে থাকার চেষ্টা করছি। বিধায়কের নির্দেশে ইতিমধ্যে পশু খাদ্য এসে পৌঁছেছে প্রত্যেক জিপিতে এবং আজকে বিকালের মধ্যে এই অঞ্চলের যারা বন্যা প্লাবিত আছেন তাদের জন্য চাল, ডাল, লবণ, তেল এইসবের ব্যবস্থা করা হয়ে গেছে। তো আমি এই অঞ্চলে যারা আমাদের কার্যকর্তা আছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদেরকে অনুরোধ করব এই বন্যার মরশুমে যাতে প্রত্যেক মানুষের যাতে পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা অবিরাম চেষ্টা করে যাচ্ছি। অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাননীয় বিধায়ক এই অঞ্চল পরিদর্শন করবেন। তো আজকে আমি সকালবেলা রাতাবাড়ি জিপিতে এসে রাতাবাড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল যেগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেই অঞ্চলগুলো আমি পরিদর্শন করি এবং সবাইকে আশ্বস্ত করেছি যে বিধায়কের পরামর্শক্রমে এবং নির্দেশ মর্মে এই অঞ্চলে ত্রাণ সামগ্রী এসে পৌঁছেছে, কিছুটা এসে পৌঁছেছে এবং বিকালের মধ্যে বাকিটা এসে পৌঁছবে। রাতাবাড়ি জিপির 10টি ওয়ার্ডের যে 4টি ওয়ার্ডের অবস্থা খুবই শোচনীয় এবং বাকি 6টি আক্রান্ত রয়েছে। তো এখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রতিটি বাড়িঘর জলের এবং যারা আছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রাতাবাড়ি যদি কোনো ত্রাণ শিবির খোলা হয়নি। তো এই ব্যাপারে কি বলবেন? ত্রাণ শিবির খোলা হয়নি, কিন্তু আমরা অলরেডি বিধায়ক মহোদয় ডিসি মহাশয়কে নির্দেশ দিয়ে দিয়েছেন যে অঞ্চলে বন্যার প্লাবিত সেই অঞ্চলগুলোতে স্কুল, কলেজ বা যেগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো আছে বা উঁচু কোনো জায়গা থাকলে সেই জায়গাটা যে ত্রাণ শিবির খোলা হয়। তো রাতাবাড়ির বিধায়ক আমরা তো দেখছি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকর এই রাতাবাড়ি জিপি ওনার নির্বাচনী এলাকার ছিল না এবং নির্বাচনে জনগণ ওনাকে এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত ছিল, নতুনভাবে ডিলিমিটেশনের পরে এটা রাতাবাড়ি বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এরপরেও উনি যেভাবে এলাকায় ঝাঁপিয়ে পড়ছেন তো এলাকার জনগণ খুব সন্তোষ ব্যক্ত করেছেন এবং আপনি তো বিভিন্ন পরিদর্শন করে এলেন, জনগণ কি বললেন? হ্যাঁ, মানুষ খুব সন্তুষ্ট। যদিও আমাদের দক্ষিণ করিমগঞ্জের এই 5টা জিপি নতুন করে রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু অন্তর্ভুক্ত হলেও আমরা এখনো কিন্তু রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ককে আমরা ভোট দিতে পারিনি। তারপরেও মাননীয় বিধায়ক যেভাবে এই অঞ্চলকে নিয়ে যেভাবে চিন্তাধারা উনার আছে সেই চিন্তাধারার জন্য প্রতিটা অঞ্চলের প্রতিটা মানুষ উনার উপরে খুব সন্তুষ্ট। এই হচ্ছে রাতাবাড়ির সামগ্রিক পরিস্থিতি। আমরা দেখছি ঈদের পর থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং নতুন প্রতিদিন আমরা 1 ঘন্টা আগে এই এলাকা যখন গিয়েছিলাম তখন এই পূর্ত সড়ক থেকে প্রায় এক হাত জল নিচে চলে এখন এই পূর্ত সড়ক জল চুইচুই হচ্ছে। তো অনেকের মতে যে সনবিলের যে এই স্তর যে ছিল জলের স্তর, যে জল স্তর বেড়ে গেছে, যার দরুন এই অন্যান্য এলাকায় যেখানে নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ জিপিতে আগে যেখানে প্লাবিত হতে সেখানের থেকে এখন রাতাবাড়ি বা উচ্চ এলাকা প্লাবিত হচ্ছে।